দখলকৃত পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে যুক্ত করার জন্য পরিকল্পনা করছে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। এ বিষয়ে পার্লামেন্টে চিঠি দিয়েছে ক্ষমতাসীন লিকুদ পার্টি, যাতে স্বাক্ষর দিয়েছে 15 জন এমপি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকায় এটি উপযুক্ত সময় বলে মনে করছে তেল আবিব। আগামী 27 জুলাই নেসেটের গ্রীষ্মকালীন অধিবেশন শেষ হওয়ার আগেই নিতে চায় চূড়ান্ত সিদ্ধান্ত। গাজায় বর্বরতম হামলার পাশাপাশি গেল 1.5 বছর ধরে অস্বাভাবিক নির্যাতন চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে অনেকবার টার্গেট হয়েছে পশ্চিম তীরও। গত কয়েকদিনে বেড়েছে উত্তেজনা ও ধরপাকড়। এরই মাঝে পশ্চিম তীর নিয়ে নতুন গুঞ্জন উঠতে শুরু করেছে। দখলকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের মানচিত্রের সাথে অ্যাড করার জন্য উঠে পড়ে লেগেছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন। তিনি এই অঞ্চলটিকে সার্বভৌম অঞ্চল হিসেবে তার এলাকার সাথে যুক্ত করতে চান। এই ইস্যুতে পার্লামেন্টে চিঠিও দিয়েছে ক্ষমতাসীন লিকুদ পার্টি। ইরানে ইসরায়েলের হামলাকে বিজয় হিসেবে সাফল্যের চিঠিতে বলা হয়, ইসরায়েলের সার্বভৌমত্বের জন্য হুমকি এমন কোনো কিছুরই অস্তিত্ব রাখা ঠিক বলে মনে হয় না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্র হিসেবে পাশে থাকায় এখনই পশ্চিম তীরকে ইসরায়েলের সাথে যুক্ত করা সঠিক সময় বলে মনে করছেন বেনিয়ামিন নেতানিয়াহু।